হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা। ভূমিকা: বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা সবাই জানো, যেটাকে আমরা এআই বলি। মানুষের মস্তিষ্কে চিন্তা, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও শেখার ক্ষমতাকে যন্ত্রের মাধ্যমে অনুকরণ করাই কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উদ্দেশ্য। একবিংশ শতাব্দীর এই প্রযুক্তি আজ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনেছে। তারপরে দেখো, নেক্সট পয়েন্ট হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক প্রযুক্তি যেখানে কম্পিউটার, রোবট বা সফটওয়্যার নিজে থেকেই তথ্য শিখতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। মানুষের সাহায্য ছাড়াই একটি মেশিন যখন জটিল সমস্যার সমাধান করতে পারে, ঠিক তখনই তাকে এআই বলা হয়, যেটা আগেই তোমাদের বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে দেখো, তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে এআই এর ইতিহাস ও বিকাশ। 1956 সালে জন ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটির প্রচলন করেন। প্রথম দিকে কম্পিউটারের মাধ্যমে সহজ গাণিতিক কাজই সম্ভব ছিল। পরে নিউরাল নেটওয়ার্ক, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিক্স ইত্যাদির মাধ্যমে এআই আজ এক অত্যাধুনিক স্তরে পৌঁছেছে। এখন এআই মানুষের ভাষা বোঝে, ছবি শনাক্ত করে, রোগ নির্ণয় করে, এমনকি গাড়ি চালাতেও সক্ষম। এর পরের পয়েন্ট চলো কি আছে দেখে নিই। তো দেখো, এর নেক্সট পয়েন্ট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপকারিতা। এগুলো ভাগ ভাগ করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্বাস্থ্যসেবাতে দেখো, রোগ নির্ণয়, ওষুধ আবিষ্কার, সার্জারি সব ক্ষেত্রেই এআই অসাধারণ দক্ষতা দেখাচ্ছে। তারপরে দেখো, শিক্ষাক্ষেত্রে ছাত্রদের ব্যক্তিগতভাবে শেখানোর জন্য স্মার্ট টিউটর, শিক্ষা সামগ্রীর বিশ্লেষণ ইত্যাদিতে এআই ব্যবহৃত হচ্ছে। তারপরে পরিবহনের ক্ষেত্রে দেখো, পরিবহন দিয়ে দেখো কি লিখেছি, স্বয়ংক্রিয় গাড়ি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায় এআই অপরিহার্য। ব্যবস্থা ও শিল্প, বিপণন, তথ্য বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা ও রোবোটিক্সে উৎপাদনশীলতা বাড়াচ্ছে এআই। দৈনন্দিন জীবন, স্মার্টফোন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অনলাইন সার্চ, অনুবাদ, সবই এআই এর ফল। তারপরে দেখো, এরপর নেক্সট পয়েন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতা ও চ্যালেঞ্জ। বেকারত্ব, রোবট অনেক কাজে স্থান দখল করতে পারে। গোপনীয়তা সমস্যা, ব্যক্তিগত তথ্য অপব্যবহারের ঝুঁকি থাকে। নৈতিক সমস্যা, এআই যদি ভুল সিদ্ধান্ত নেয় তার দায় দেবে কে? অস্ত্র প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহারের ফলে বিশ্ব শান্তি বিপন্ন হতে পারে। মানুষের ওপর নির্ভরতা, অতিরিক্ত যন্ত্র নির্ভরতা মানুষের সৃজনশীলতা কমিয়ে দিতে পারে। তারপরে দেখো, তারপর হচ্ছে উন্নয়নের সম্ভাবনা। এটা নেক্সট পয়েন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, মহাকাশ গবেষণা এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। মানব কল্যাণে ব্যবহার করা গেলে এআই হবে আগামী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এরপরে দেখো নেক্সট পয়েন্ট কি লিখেছি। তো দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার অগ্রযাত্রার এক নতুন মাইলফলক। সঠিকভাবে ব্যবহার করলে এটি বিশ্বকে আরও উন্নত, নিরাপদ ও সুবিধাজনক করে তুলবে। তবে এর নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখা জরুরি। প্রযুক্তি মানুষের সেবক, প্রভু নয়। তাই এআই যেন মানবিক মূল্যবোধের ভিত মজবুত করেই এগোতে পারে, সেদিকেই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো আজকের রচনাটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।